আমরা ক্যালিভার ওয়াশ করে দিলাম, রাবারগুলো খুলে নিয়েছিলাম শার্প এক্সেল দিয়ে পানি দিয়ে ফাইন করে বা সুন্দর করে ভিতরে ওয়াশ করে দিয়েছি এবং ক্যালিভার রাবারগুলো আমরা হালকা গ্রিজ দিয়ে ক্যালিভার গ্রিজ দিয়ে আমরা সেটিং করে দিচ্ছি যাতে রাবারগুলো ফুলে না যায়। আমরা যদি বাইরের গ্রিজ দিই তাহলে কিন্তু রাবার ফুলে যায়, এতে করে ব্রেকটা অ্যাকুরেট হয় না। তো আমরা পিস্টন কিভাবে সেটিং করে দেখাচ্ছি। এইভাবে একদম সুন্দর করে আমরা গ্রিজ দিয়ে সেটিং করে দিচ্ছি, হালকা গ্রিজ। এই গ্রিজ কিন্তু ভিতরে যাবে না, শুধুমাত্র রাবারেই থাকবে। আর সেটিংয়ের পরে আমরা ব্রেক অয়েল নিচের থেকে দিয়ে দেব, এতে করে হাওয়া থাকবে না ভিতরে, সম্পূর্ণই ক্যালিভারের মধ্যে অয়েল চলে আসবে। তো ক্যালিভার সেটিংয়ের আগে আমরা এখানে রাবার সেটিংয়ের আগে আমরা গ্রিজ দিয়ে নিচ্ছি ভিতরে, যাতে ক্যালিভার রাবারের সঙ্গে গ্রিজ না ভরে সেভাবে। তো অনেক সময় দেখা যায় যে রাবার সেটিংয়ের পরে যদি গ্রিজ দেওয়া হয়, এতে করে অনেক সময় ক্যালিভারের এই রাবারটা ফুলে যায়। তো এই জন্য আমরা ভিতরে আগে দিয়ে নেব গ্রিজ, তারপরে আমরা রাবার সেট করে দেব। এরপরে পাশের রাবারটা আমরা সেটিং করে দিচ্ছি, ক্যালিভার রাবার। এতে করে দেখা যায় যে ভিতরে আপ ডাউন করতে সুবিধা হয় যদি আমরা ভিতরেই গ্রিজ দিয়ে দিই, যে ক্যালিভার গ্রিজ আছে এগুলো। আর যদি আমরা রডের সঙ্গে গ্রিজ দিয়ে দেই, ক্যালিভারের ভিতরে হালকা গ্রিজ না দেই, তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়, অনেক সময় আপ ডাউন হতে সমস্যা করে। তো এর কারণে কিন্তু ব্রেক ঠিকমতো কাজ করতে চায় না। আমরা গ্রিজটা ভিতরে যত দেওয়া যায় সেভাবে কিন্তু স্ক্রুড্রাইভারের সঙ্গে নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে যায়, মাথার পর না থাকে, ভিতরে চলে যাবে গ্রিজটা সম্পূর্ণই। তারপরেও আমরা হালকা গ্রিজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ যাতে গ্রিজটা বেশি না দেই। আর ক্যালিভার গ্রিজ না দিলে কিন্তু অন্য গ্রিজ দিলে ক্যালিভার রাবারগুলো ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা সেটিংয়ের সময় হাওয়াটা বের করে দেব, যাতে রাবারের মধ্যে হাওয়া না থাকে। হাওয়া থাকলে ব্রেক ঠিকমতো কাজ করে না। যদি ক্যালিভারের মধ্যে হাওয়া থাকে তাহলে কিন্তু এরকম আপ ডাউন, অটো আপ ডাউন করবে। এর জন্য আমরা একদম হাওয়া বের করে দেব, যাতে এটা অটো আপ ডাউন করতে না পারে। ঠিক এইভাবে ধরে রেখে আমরা হাওয়া বের করে সেটিং করব। তো সেটিংয়ের সময় এই নিয়মগুলো পালন করলে কিন্তু দেখা যাবে যে ব্রেকে আর কোনো প্রবলেম হবে না। তো এই পাতি যদি বেশি টাইট করে দেই তাহলে কিন্তু ব্রেক প্যাডগুলো ঠিক মতো কাজ করবে না। এটা আমরা স্বাভাবিক রাখবো, যাতে ব্রেক প্যাডটা আপ ডাউন করতে পারে। তো এরপরে আমরা ব্রেক প্যাডগুলো দিয়ে দেখব এটা কেমন আছে। এটা যদি বেশি আবার লুজ হয়ে যায় তখন কিন্তু ব্রেক প্যাডগুলো শব্দ করবে, খটখট খটখট শব্দ করবে। তো এখানে আমাদের সেটিংয়ের পর দেখা লাগবে ব্রেক প্যাডগুলো আবার শব্দ হয় কি না। যদি শব্দ হয় তাহলে বোঝা যাবে যে চালানোর সময় কিন্তু এই শব্দটা কানে বাজবে। অ্যাকুরেটভাবে কাজ করতে গেলে কিন্তু আমাদের এগুলো দেখে কাজ করতে হবে। তো আমরা পাইপটা সেটিং করে দিচ্ছি, দুপাশে দুটা ওয়াশার থাকবে, পিতলের ওয়াশার। তো 12 নম্বর গুটি অথবা রিং রেঞ্জ দিয়ে টাইট দিতে হয়। আর এর পাশে 14 নম্বর রিং দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। 14 নম্বর গুটি দিয়েও টাইট দিয়ে দেওয়া যাবে। এরপর আমরা এই ক্যালিভারের সেটিংয়ের এই দিক দিয়ে, এই বোল্টের এই দিক দিয়ে আমরা ব্রেক অয়েলটা দিয়ে দেব। তো আমাদের এই বোল্টটার ছিদ্রটা ঠিক আছে কিনা এটা দেখে নিতে হয়। অনেক সময় ছিদ্র যদি জাম থাকে তাহলে কিন্তু এই দিক দিয়ে অয়েল বেরও হবে না, ঢুকবেও না। তাই আমরা এটা পরিষ্কার করে নিলাম। এবার আমরা লাগিয়ে এই দিক দিয়েই ব্রেক অয়েল দিয়ে দেব। তো আমরা নিচ দিয়ে সিরিঞ্জ দিয়ে দিচ্ছি অয়েল, আর এদিক দিয়ে উঠবে, দেখে হাতটা উঁচা করো। তো এই দিক দিয়ে কিন্তু অয়েলটা চলে আসবে।
এখানে এসে ভরে যাবে, তাহলে হাওয়া যেটা থাকবে পাইপের মধ্যে সেটা কিন্তু বের হয়ে যাবে।